আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি হচ্ছে গোখাদ্যের পাইকারি বাজারে। তো এখান থেকে আমরা মূলত আমাদের খামারের যত খাবার লাগে আমি এখান থেকে নিয়ে থাকি। তো আমাদের কাছ থেকে অনেক দামও কম রাখে, মানে পাইকারি দাম রাখে। ঠিক আছে, এটা হচ্ছে জিটকা বাজার। হয়তো জিটকার নাম বললে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে চিনে না। তো এটা হচ্ছে ফিট 71 ফিট। ঠিক আছে, আর এগুলো হচ্ছে কুড়া। মূলত কুড়ার বস্তা হচ্ছে 45 কেজি ওজন, ওয়েট 45 কেজি। তো আমরা হচ্ছে আজকে নিব হচ্ছে হলো 8 বস্তা কুড়া। 8 বস্তা কুড়া নিব। আর 5 বস্তা নিব হচ্ছে হলো গমের ভুসি, গমের মোটা ভুসি যেটা। আর হচ্ছে 3 বস্তা নিব হলো ফিট। এই হচ্ছে আমাদের প্রতি সপ্তাহের খাবার। এখানে থেকে আমরা আজকে 1 সপ্তাহের খাবার নিব। প্রতি সপ্তাহে আমরা একদিন খাবার আনি, প্রতি শনিবার। ঠিক আছে, তো এখানে হচ্ছে প্রথমে আমরা চিড়ের কুড়াগুলো নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে লেবাররাই গাড়ি লোড করে দেয়, আমাদের কোনো কষ্ট করতে হয় না, আমাদের শুধু বাছাই করে নিতে হয়। ওনাদের এখানে লেবার আছে, ওনারাই গাড়ি লোড করে দিয়ে দেয়, আমরা শুধু নিয়ে যাই। তো আমাদের গাড়ি প্রায় ভিতরে সাজানো শেষ, লোড দেওয়া শেষ। এখন আমরা ছাদে দিয়ে দিতেছি, কারণ হচ্ছে এটা হচ্ছে অটো গাড়ি। আমি প্রতি সপ্তাহে এক অটোতে যতগুলা আটে আমি এতগুলা খাবার আমার খামারের জন্য আমি নিয়ে থাকি। এখানে হচ্ছে ছাদের পর দিলাম 3টা গমের ভুসি, আর নিচে দেওয়া হয়েছে কুড়া গমের ভুসি মিলিয়ে। তো এবার হচ্ছে আমরা ফিট নেব। ঠিক আছে, আমি মূলত এই এই কোম্পানির ফিটটাই খাওয়াই। এটা হচ্ছে 71 ফিট। এটা হচ্ছে ওয়েট হচ্ছে 25 কেজি করে, একদম মূলত 25 কেজি করে ওয়েট। এই ফিটটা অনেক ফ্লেভারও অনেক ভালো এই ফিটের। আর গুঁড়োতে সার গুঁড়োতে খায়ও অনেক ভালো, এর জন্য এখান থেকে আমি এই ফিটটাই নিই। তো মূলত এই হচ্ছে আমাদের আঙ্কেল, ওনার উনি হচ্ছে মহাজন, ওনার দোকানই হচ্ছে এইটা। মূলত ওনাকে এখন আমি বললাম যে আমার কাছে 2 টাকা আছে। ঠিক আছে, উনি এবার একটু অনেক মজার মানুষ। তো তো যাই হোক, আমরা বিল দিলাম, কিছু দিলাম। আমরা মূলত মাসিক বিল দিয়ে থাকি। ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের লোড দেওয়া শেষ, আমরা এখন চলে যাব। ওনার দোকানটা হচ্ছে একটু মেন রোড থেকে একটু ভিতরে ঢালে, তো এর জন্যে অটো একটু ধাক্কায় উঠাইতে হয়, কারণ হচ্ছে তাছাড়া উঠতে পারবে না। তো আমার সাথে হেল্প করছে হয়েছে মহাজনের ছেলে। তো এখন আমরা ফাইনালি ব্রিজের পর উঠে গেলাম। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। এখন আমরা মেন রোড থেকে মূলত আমাদের একটু কাঁচা রোড আছে, চকের ভিতর দিয়ে আমার খামারে যাইতে হয়। তো এখন চলে আসছি আমাদের বাসায়। এখন আমি মূলত এই রুমটাতে আমরা খাবার রাখি। আমার মূলত এই এই রুমেই আমি গরুর খাবারগুলা এই রুমে রাখি। তো এখানে যেহেতু পাকা করা, ইঁদুরে অত ঝামেলা করতে পারে না। ঠিক আছে, কাঁচা মাটির ভিতর খাবারগুলো রাখতে গেলে হচ্ছে ইঁদুরে মনে করেন কাইটে ছিঁড়ে খাবার নষ্ট করে। এখানে কোনো ইঁদুর নাই। তো ও হচ্ছে উনি হচ্ছে রিক্সাওয়ালা। তো ওনাকে বললাম যে আমরা প্রথমে আর কি বাইরে নামাইছিলাম, পরে বললাম যে এখান থেকে এখন আমার খাবারগুলো একটু ভিতরে নিতে হবে, একটু হেল্প করেন। তো উনি অনেক ভালো মানুষ, আমার সাথে হেল্প করতেছে এবং কি কাজও করতেছে, অনেক খুশি। ঠিক আছে, আমি অনেকের মতো বেজার না ভাই আমার আবার ভিতরে কষ্ট করাইতেছেন, লোড দেওয়াইতেছেন, এর জন্য যে উনি বেজার হবো তা না, অনেক খুশি মনে কাজ করতেছে। তো ভাইটা অনেক ভালো লাগলো। তো আমরা এখন এখানে সুন্দর করে সাজিয়ে নেব মালগুলা। এখানে মোট হচ্ছে আপনি হচ্ছে 13 আর হচ্ছে 3 15 বস্তা মাল আছে। 8 বস্তা গুঁড়া, 5 বস্তা হচ্ছে গমের ভুসি, আর 3 বস্তা হচ্ছে ফিট। তো এগুলা হচ্ছে আমরা 3 সাইড দিয়ে সুন্দর করে সাজিয়ে এ, রাখলাম সুন্দর করে। মাঝখান দিয়ে যে আমরা গরুকে খাবারগুলো যাতে সহজেই বের করতে পারি। তো এই হচ্ছে আমার আজকের খাবার, 1 সপ্তাহের খাবার নিয়ে আসলাম। এখানে হচ্ছে প্রায় কত টাকার খাবার, অনেকে জানতে চান ভাই আপনি কত টাকার খাবার লাগে সপ্তাহে। এখানে হচ্ছে প্রায় 18,000 টাকার মতো খাবার প্রতি সপ্তাহে। এখন এই 18,000 টাকা আমার খামারের খরচ হচ্ছে। তো এখন অনেকেই ভাবেন ভাই এত টাকা খাওয়াইতেছেন, খরচ উঠবো কিনা। তো এই বছর সব বছর থেকে এই বছর খরচ একটু বেশি। তো ফাইনালি বাইরে ভাড়াটা দিয়ে দিলাম। ভাড়া হচ্ছে 400 টাকা। এক গাড়ি মাল আনছি, 400 টাকা ভাড়া। আর ভাইয়া যাইতে ছিল, বললাম চা পান খাইন, কিছু টাকা দিলাম, কারণ